রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মোবারকের স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের দয়া পবিত্র রমজানের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয়বস্তু কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার সৌভাগ্য নসিব হয়ে থাকে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত থাকেন আমাদের মাঝে, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। এবং আলহামদুলিল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের মাঝে উপস্থিত থাকেন, জিনার মাধ্যমে নাতে রসুল কালাম মানকাবাত শোনার সৌভাগ্য হয়ে থাকে। এবং বিভিন্ন প্যাকেজ সেগমেন্টের মাধ্যমে বিশেষ করে আপনাদের কল এবং SMS আমরা অনুষ্ঠানের মধ্যে শরিক করে থাকি। আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করি, সেজন্য অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। দর্শক, আসুন প্রথমত আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমনটা আমাদের তাজেদারের রিসালাত শাহেনশাহ নবুয়ত মুস্তাফা জানে রহমত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন সাহেব যেরূপ বলে তোমরাও অনুরূপ সেভাবে এটার প্রতি উত্তর এটা বলো। যেমন কিতাবের মধ্যে রয়েছে, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতঃপর যখন আমার নবীর নাম নেওয়া হয় তখন আমার নবী বলছে যে আমরা যেন দরুদ শরীফ পাঠ করি, কারণ আমার নবী ইরশাদ ফরমান, আমার প্রতি একবার দরুদ শরীফ যে প্রেরণ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দর্শক, আমাদের উচিত যখন আমরা আজান শুনতে পাই তখন আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন সাহেব যেভাবে বলে সেভাবে অনুরূপ বলা, এবং যখন আমার নবীর নাম আসে তখন বিশেষত আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম নিয়ে দরুদ শরীফ পাঠ করা। তো এটার ফজিলত কি? রহমত পাওয়ার মাধ্যম, গুনাহ মাফ হওয়ার মাধ্যম। আবার আমার নবীর নাম শুনে দরুদ শরীফ না পড়লে এটাও আবার দুর্ভাগ্যের আলামত, এটা ক্ষতিও রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের বৈঠককে বরকতময় করার জন্য আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শরিক হয়েছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট যে নাত রসুল এবং বিভিন্ন কালামে পাক শোনার সৌভাগ্য হয়ে থাকে, প্রথমত ইনশাআল্লাহ আমরা কালামে পাক শোনার সৌভাগ্য অর্জন করব। আজকে মাশাআল্লাহ নাতে পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের মোহাম্মদ ইকবাল হুজুর উপস্থিত রয়েছে। মাশাআল্লাহ, আমার হুজুর থেকে ইনশাআল্লাহ আমরা কালাম শোনার সৌভাগ্য অর্জন করবো। এরপর ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি ইকবাল হুজুর। ইসলামী ভাইয়ের আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা ছেড়ে গেছে মোর প্রিয়
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেড়ে গেছে মোর ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না মদনী মদীনে वाले सल्ले अला नबीना सल्ले अला الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله 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 আল্লাহ এক অদ্বিতীয় কেউ নেই তার সমকক্ষ আল্লাহ এক অদ্বিতীয় কেউ নেই তার সমকক্ষ নেই তার অংশীদার কেহ নেই তার অংশীদার কেহ সব কিছুই তিনি ঘাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূর্ণ হবে উদ্দেশ্য পূর্ণ হবে তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আমি পাপ করি তুমি ক্ষমা করো আমি পাপ করি তুমি ক্ষমা করো আমি জুলুম করি তুমি দয়া করো ফিরে আছে জগৎ জুড়ে মওলা গিরে আছে
সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মওলা মওলা তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সন্তান উর্দ সকলে মওলা তোমার সত্তা উর্দ সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তওবা করো আত্মারকে মওলা দোহাই নবীর প্রিয় খোদা তওবা করো আত্মারকে মওলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের জিকির এর মধ্যে রয়েছে প্রশান্তি। এটা আল্লাহ পাকের কত বড় দয়া, রমজান আমরা পেয়েছি, কিন্তু আল্লাহ পাকের জিকির আমরা আসলে কতটুকু করতে পেরেছি। ডেলি সারাদিনে কত হাজারবার কত শতবার আল্লাহ পাকের জিকির করেছি, এটা আসলে আফসোসের বিষয়। কতবার আমরা দরুদ শরীফ পড়েছি, এটা চিন্তার বিষয়। তাই উচিত আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেও আল্লাহ পাকের জিকির করার সৌভাগ্য নসিব হলো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আরও বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির দরুদ শরীফ পাঠ করার। দর্শক, রহমতপূর্ণ রমজান, রহমত চারিদিকে বন্টন হচ্ছে। যারা লুটে নেওয়ার নিয়ে নিচ্ছে, যারা ইসলামের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী যারা রমজান মাসকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে সম্মান করছে, তারা আলহামদুলিল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত দ্বারা মালামাল হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাকের বড় দয়া, আজকেও আমরা রহমতপূর্ণ রমজান ও সারের মধ্যে উপস্থিত হয়েছি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আজকে আমাদের সমাজের মধ্যে
খুব বেশি পরিমাণে আমাদের এই বিষয়টা ছড়াছড়ি হয়ে গিয়েছে, সেটি হচ্ছে ওয়াদা। ওয়াদা ভঙ্গ না করা, ওয়াদা পূর্ণ করার কেমন ফজিলত, কেমন বরকত, আর ওয়াদা ভঙ্গ করার কেমন শাস্তি। যে ওয়াদা এর গুরুত্ব সম্পর্কে আজকে আমাদের সমাজের মধ্যে না জানার কারণে আজকে আমাদের পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো এর বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা শুনবো। আজকে আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ইসলামে উপস্থিত রয়েছে মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ শাহরুখ আখতারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আপনাকে শুভেচ্ছা এবং দর্শকের যারা যা দিতে পারছে সকলকেও শুভেচ্ছা, আমাদের ইকবাল হুজুরকেও শুভেচ্ছা। মাশাআল্লাহ না সুন্দর আমাদের কালাম শুনিয়েছে। তো শাহরুখ হুজুর, আজকে যে আমাদের বিষয় ওয়াদা পূর্ণ করার যে ফজিলত এবং গুরুত্ব নিয়ে আজকে আমাদের টপিক রেখেছি, তো এই বিষয়ে দর্শককে আপনি কী তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, জি, ওয়াদা পূরণ করা। আসলে আল্লাহ পাক মুসলমানদেরকে এমনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন যে মুসলমানের প্রত্যেকটি কাজ তার যেন ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সে সেই কাজগুলো আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেরকম শিখিয়ে দিয়েছেন ওভাবে যদি করে, সুবহানাল্লাহ। তো মানুষ আমরা সামাজিক জীবনে বসবাস করতে গিয়ে জি, একে অপরের সহযোগিতা এটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই। এখন এই সহযোগিতার পরিপ্রেক্ষিতে একজন মানুষ অপরজন মানুষ থেকে যে কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। জি, তো অনেক সময় দেখা যায় এই সাহায্যটা কাউকে ওয়াদার মাধ্যমে দেয়া হলো, জি, আর সে যদি সেটা পূরণ করে নেই যত সময়ে, তাহলে সে ওয়াদা পূরণকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেটি বর্তমানে অনেকেই করে না, জি, ওয়াদা করেছে দিয়ে দিবে সময় মতো, সাহায্য করেছিল তার বিপদে বা তার কোনো সমস্যায়, কিন্তু সে সময় মতো তার যে বিপদে যে সাহায্য করেছিল সে সাহায্যটুকু ফিরিয়ে দিল না সময় মতো, তাহলে সে কী করলো? ওয়াদা ভঙ্গ করলো। তো ওয়াদা পূরণ করা এটা আসলে মুসলমানদেরকে সাহায্য করার বরং আরেকটি মাধ্যম। জি, কেননা আপনি যদি উদাহরণস্বরূপ আমার কাছে কিছু টাকা রয়েছে প্রয়োজনের, এগুলো আমার প্রয়োজনীয় টাকা, তা আমি কি করলাম, আমার ইকবাল ভাইকে সে ওনার বিপদ চলে আসলো, এখন উনি আমার কাছে চাইলো যে আমার বিপদ চলে এসেছে, আমাকে আপনি কিছু সহযোগিতা করুন ওয়াদা, এবং এভাবে যে আমাকে আপনার কিছু টাকা দিন, আমি এই সময়ের মধ্যে তা পরিশোধ করে দিব। তাহলে আমার কাছে যে গচ্ছিত টাকা রয়েছে আমি সেটা ইকবাল ভাইকে ওই সময় দিয়ে দিলাম, কেননা উনি আমার সাথে ওয়াদা করেছেন যে আমি এই 10 দিনের মধ্যে আপনার টাকাটা পুনরায় শোধ করে দিব। তাহলে আমি যদি ওনাকে টাকাটা দিয়ে একদিকে ওনার কি হয়ে যাচ্ছে, সহযোগিতা হয়ে যাচ্ছে, উনি ওনার যে অভাবটুকু ছিল, যে বিপদ চলে এসেছিল, আমি ওনাকে ওই মুহূর্তে সহযোগিতা করার কারণে হয়তোবা আমি ওনাকে টাকাটা একেবারে দিয়ে ফেলিনি, কিন্তু ওই মুহূর্তে দেওয়ার কারণে ওনার যে বিপদটা থেকে অনেকই উদ্ধার হয়ে গিয়েছে। জি, জি। তাহলে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সহযোগিতা করলো এখানে। এরপর যদি পুনরায় উনি যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে যদি উনি পরিশোধ করে দিয়ে দেয়, তাহলে সেটা ওয়াদা পূরণকারী হয়ে গেল। আর যারা ওয়াদা পূরণকারী তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ রেখেছেন। আপনার কাউসার ভাই, সুবহানাল্লাহ, ওয়াদা পূরণের গুরুত্বকে আল্লাহ পাক কোরআন কারিমে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। যেমন এভাবে সূরা বনী ইসরাইলের 34 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ। তো এই আয়াতে কারিমের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা ইসমাঈল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন যে বলা হচ্ছে যে ওয়াদা পূরণ করার এখানে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ উনি আমার সাথে যে ওয়াদা করেছে আমাকে ওই টাকাটা, আমি ওনাকে যে টাকাটা ধার দিয়েছি, তাহলে সে যত সময় সেটা পূরণ করতে বলা হচ্ছে হোক সেটা আল্লাহ তাআলার ওয়াদা অথবা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াদা বলতে এখানে বোঝাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে যে সকল আইন ফরজ করে দিয়েছেন, নামাজ আদায় করা
হজের সময় হলে হজ আদায় করা, এভাবে যে যতগুলো আমল রয়েছে সেগুলো অঙ্গীকারবদ্ধভাবে পালন করাই হচ্ছে মূলত আল্লাহ পাকের সাথে ওয়াদা পূরণ করা। জি জি। আর বান্দার ওয়াদা বলতে বান্দাকে আপনি সহযোগিতা করেছেন, যে সময় দিয়েছেন ওই বাধা সময়ের মধ্যে আপনি তার যে জিনিসটুকু আপনি সহযোগিতা নিয়েছেন সেটা পুনরায় ফিরিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে বান্দার আপনার কি ওয়াদা। তা আল্লাহ এবং বলা হচ্ছে যে বান্দার সাথে ওয়াদার মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ওয়াদা ভঙ্গ করা এটা আমাদের সমাজের মধ্যে একটা বলতে গেলে খুব বড় ধরনের বড় রোগ হিসেবে দেখা দিয়েছে। আল্লাহ 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 পাক এই ব্যাপারেও আপনার যারা ওয়াদা পূরণকারী তাদের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আরেক আয়াতে কারিমে ইরশাদ করেন, দেখুন আমি যদি ওয়াদা পূরণ করি তাহলে তাদের জন্য কতই না বড় সুসংবাদ আল্লাহ পাক কোরআন কারিমের মাধ্যমে দিচ্ছেন, যেটি সূরা রাদের 20 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইসমাঈল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং রব অর্থাৎ তার প্রতিপালক হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার এবং সেই ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং কাউসার ভাই, এই দুটি আয়াতে কারিমার মধ্যেই ওয়াদার গুরুত্বটুকু আল্লাহ পাক বুঝিয়েছেন যে আল্লাহ পাক তো এক আয়াতে কারিমার মাধ্যমে এটা বলছেন যে কাল কিয়ামতে কবরে হাসরে যেখানে যায় যদি আমি ওয়াদা না পূরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে আল্লাহ পাককে, জবাবদিহিতা দিতে হবে। যে কারণ আল্লাহ পাক এরকম কোরআন কারিমের মধ্যে আয়াতও এসেছে, আল্লাহ পাক ওই দিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন তাদেরকে যারা দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদা দিয়েছিল মানুষকে কিন্তু সেগুলো যত সময় পূরণ করেনি, অঙ্গীকার পূরণ করেনি তাদের ব্যাপারে। অপরদিকে আরেক আয়াতে কারিমে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন যে তাদের জন্য কি রয়েছে উত্তম প্রতিদান, আর উত্তম প্রতিদান তো জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। তো দেখুন ওয়াদা পূরণ করার মধ্যেও কিন্তু কি রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং কাউসার ভাই একমত হবেন, আসলে একটি ঘটনা খুব সুন্দরভাবে এসেছে। আমি যখন স্টাডি করছিলাম ওয়াদা পূরণ করা এই আজকের বিষয় নিয়ে, খুব সুন্দর একটি ঘটনা এক বাসার একটি ঘটনা এসেছে। আপনার কিতাবের নাম হচ্ছে দিন ও দুনিয়া কি আনো কি বাতে, এটা 459 পৃষ্ঠায় এই ঘটনাটি বর্ণিত রয়েছে। নোমান বিন মুনজার নামক আরবের এক বাদশা ছিল। তো তার একটা অভ্যাস, সে তার রাজ্য পরিচালনা করতে গিয়ে সে বছরের মধ্যে 2টি দিন নির্ধারণ করেছিল, যার মধ্যে একটি দিন ছিল যে সে প্রথম যার সাথে সাক্ষাৎ করবে ওই দিনে তাকে সে কি করবে, বিভিন্ন উপহার উপকরণ বিভিন্ন সামগ্রী সমূহ দিবেন উপহারস্বরূপ। এবং অপর একটি দিন সে নির্ধারণ করেছিল ওই দিন তার সাথে যার সাক্ষাৎ হবে তাকে প্রথম যার সাক্ষাৎ হবে তাকে সে কি করবে, হত্যা করবে। আল্লাহ। এইরকম একটি দিনে সে বাদশাহ বের হলো বাইরে। তো বের হওয়ার পর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় ওই দিন ওই ব্যক্তি ছিল যে সে খুবই গরিব অসহায় এবং ক্ষুধার্ত। সে তার পরিবারের জন্য খাবার সংগ্রহ করার জন্য যাচ্ছিল। আচ্ছা। এখন ওই দিনটি এমনভাবে পড়ে গিয়েছিল যে হত্যার যে দিন সেই দিনটি পড়ে গিয়েছিল। তো সেই ওয়াদা অনুযায়ী যেহেতু বাদশাহ এটা বলে দিয়েছে এভাবে করা হবে, তো এবং সেই ব্যক্তিও জেনে গেল যখন তাকে পাকড়াও করা হলো বা তাকে ধরে ফেলা হলো তখন সে জেনে গেল যে তাকে হত্যা করা হবে, কেননা বাদশার নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী আজকে তার ওই দিন হত্যার দিন ছিল। আল্লাহ। তখন সেই ব্যক্তি বাদশাহের কাছে মানে গভীর আপনার আবেগঘন মুখ নিয়ে বাদশাহের কাছে অনুরোধ জানালো বিনীতভাবে যে দেখুন আসলে আমার ঘরে আমার সন্তানরা রয়েছে, আমি তাদের জন্য আপনার খাবারের সন্ধানে বের হয়েছি, আমাকে আপনি একটু সুযোগ দিন, আমি তাদের খাবার সমূহ সংগ্রহ করে তাদেরকে দিয়ে আসবো এবং আমার নসিহত যা রয়েছে তাদেরকে তা করে আসবো।
এখন বাদশাহ তার এরকম অবস্থা দেখে বাদশার একটু দয়া হয়ে গেল। দয়া হওয়ার পর বাদশাহ জিজ্ঞেস করলো, ঠিক আছে তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু আমি তোমাকে যে যেতে দিব, কিন্তু তুমি যে ফিরে আসবে এটার গ্যারান্টি কি রয়েছে? তখন সেই ব্যক্তি, বাদশাহের যে একজন বন্ধু ছিল তার পাশে, জি, সে ব্যক্তির দিকে দেখলো এবং বলে দিল যে এই ব্যক্তি, অর্থাৎ উনি আমার কি ওয়াদার সাক্ষী হিসেবে, জি ওয়াদা সাক্ষী নয়, বলা হচ্ছে যদি ইনি হচ্ছে আমার জামানত যিনি জি, ইনি আমার জামিনদার, আমি যদি ফিরে না আসি ইনাকে এই শাস্তি দেয়া হবে এরকম। তো উনিও, ওই ব্যক্তি নেককার ছিল, উনি জামিনদার হয়ে গেল খুব সুন্দরভাবে। তো এখন আস্তে আস্তে সময়ও যেতে লাগলো, এখন ওই ব্যক্তি আসছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, এদিকে সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা, তখন বাদশার বন্ধুকে বাদশা বলল যে দেখো, তোমার সাথে তোমাকে তুমি জামিনদার হয়েছে ওই ব্যক্তির, কিন্তু ওই ব্যক্তির তো আসার কোনো এখনও নাম নিশানা নেই। আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাও, কেননা তুমি ওর জামিনদার হয়ে গিয়েছো, যে ও যদি না আসে তাহলে ওর পরিবর্তে তোমাকে আজ হত্যা করা হবে। আল্লাহ 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 আল্লাহ। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে হত্যা করতে পারবেন, তবে আমার মনে হচ্ছে কিছু দূরে আমি দেখতে পাচ্ছি তে সম্প্রদায়ের এক ব্যক্তি আসছে, আমার মনে হয় ওই ব্যক্তিই হচ্ছে সেই তে সম্প্রদায়ের ব্যক্তি। আচ্ছা, মানে ওই ব্যক্তিরা যে সম্প্রদায়ের নাম ছিল তার নাম ছিল তে সম্প্রদায়। জি। তো একটু পর দেখা গেল ঠিকই ওই ব্যক্তি যিনি জামিনদার হিসেবে ওয়াদা করে গিয়েছিল বাদশাহের সাথে যে আমি ফিরে আসব, ঠিকই সেই ব্যক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। সাথে সাথে সেই বাদশাহ মাথা নিচু হয়ে গেল এবং অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, তুমি তো আজ মানে আমার পুরো সিস্টেম, আমার যে সিস্টেম ছিল পুরোটাই বিপরীত করে দিলে। আল্লাহ, যা ওয়াদা করেছিলে তা তুমি পূরণ করে দিলে, যে সময় দিয়েছিলে সেই সময়ের মধ্যে তুমি ফিরে আসলে। যাও, আমি খুশি হয়ে গেলাম, তুমি এবং আমার বন্ধু দুজনের উপর খুশি হয়ে আমি আজ থেকে আমি যে নিয়ম, যে প্রথা আমি চালু করেছিলাম, সে প্রথা, যে হত্যার যে প্রথা, একদিন আমি যে বের হলে যাকে প্রথম সাক্ষাতে হত্যা করব, যার সাথে দেখা হবে, সেই প্রথা আমি আজ থেকে বিলুপ্ত করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, ওয়াদা পূরণ করার দুনিয়াবি কি ফায়দা। আল্লাহ, ওই ব্যক্তি অনুপ্রাণিত হয়ে কি করে একটা খারাপ একটা অভ্যাস সে কি করে ফেললো, পরিবর্তন করে ফেললো, আর সেই পরিবর্তনের কারণে পুরো সম্প্রদায় খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক শ্রোতা। এখানে আসলে অনেকগুলো শিক্ষণীয় বিষয়, যদি আপনি যেটা খুবই সুন্দর বলেছেন, প্রথমত মাশাআল্লাহ ওয়াদার গুরুত্ব নিয়ে আপনি কোরআনে পাক থেকে তুলে ধরেছেন, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ও ওয়াদার ব্যাপারে কত গুরুত্ব, কয়েকটা কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে ওয়াদার ব্যাপারে তুলে ধরা হয়েছে, যেন মুসলমানরা তারা যেন ওয়াদা কি রক্ষা করে। এবং এখানে ওয়াদা রক্ষা করার ব্যাপারে দুইটা বিষয় এসেছে, একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ওয়াদা, একটা হচ্ছে বান্দার সাথে ওয়াদা। যে আল্লাহ তাআলার সাথে ওয়াদার ব্যাপারটা যদি একটু বলি হুজুর, যে আমরাও তো আসলে দুনিয়াতে আসার আগে রুহ জগতের মধ্যে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলাম যে আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ইবাদত করব, রিয়াজত করব, কিন্তু নাউজুবিল্লাহ আমরা নফসের তাড়নায় পড়ে, আমরা শয়তানের ফাঁদে পড়ে আজকে আমরা আল্লাহ তাআলাকে যে ওয়াদা করে এসেছি সেটা ইবাদতকে আমরা কি দূরে সরে গিয়েছি। আল্লাহ পাকের সাথে যে ওয়াদা না, যারা আল্লাহ পাকের ওয়াদা পূরণ করা বলতে আল্লাহ পাকের নিয়ম সমূহ, আল্লাহ পাকের হুকুমের উপর আমল করা। এখন আপনি যদি আমল না করি, সেটার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে পাকড়াও করতে পারে। আবার আল্লাহ পাক তো অনেক দয়াবান, মেহেরবান, হয়তো এমন কোনো আমল আমার আপনার জীবনে হয়ে যাবে যেটার উপর আল্লাহ পাক খুশি হয়ে হয়তো বা ওই আমল নাও করার কারণে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের গোপন রহস্য। কিন্তু আমার আপনার উপর বাধ্যগতকতা হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে ওয়াদা দিয়ে, সেটা অবশ্যই কি করা, পূরণ করা, রক্ষা করা, বরং তাতেই মিলবে কি আমার আপনার জন্য কামিয়াবি হাকিকত। আর দ্বিতীয়ত যেটা আপনি বলেছেন বান্দার সাথে ওয়াদার ব্যাপারে, যেটা আসলে আজকে আমাদের সমাজের মধ্যে না হওয়ার কারণে, আমল না থাকার কারণে আজকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, যেটা আপনি খুবই গুরুত্ব সহকারে একটি খুবই মনোমুগ্ধকর ঘটনা বললেন, যে আসলে নিজের জীবনের একটা কি, যে ওই ব্যক্তি চাইলে তো ওই বাদশাকে, হ্যাঁ সে তো চাইলে তো মিথ্যা বলে আরে আমার জীবনে টানাটানি, সে তো পালা যেতে পারতো। তার ঘরের মধ্যে যারা খিদা নিয়ে তার সন্তান, তার পরিবার বসে আছে, বরঞ্চ সে কি পরিবারকে তার নসিহত গুলো, তার বিভিন্ন বোঝানোর জন্য পরিবারের কাছে চলে গেল, আবার চলেও আসলো। আচ্ছা, এটা একজন ব্যক্তি, কেমন আরেকজন হচ্ছে যিনি জামানত হয়েছেন, জামানদার হয়েছেন যিনি, অর্থাৎ মুসলমানের বিপদে সাহায্যের জন্য তিনি সামনে এগিয়ে আসলেন, যাও তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আমি তোমার জামিনদার। অনেকগুলো বিষয়, মানে তুমি যদি না আসো আমি কি, আমাকে হত্যা করলে করে ফেলা হবে। আর এটা তো বাদশা যেমন কথা তেমন কাজ, হত্যার জন্য পুরো সামনে চলেও আসছে, দূর থেকে তিনি হঠাৎ চলে আসলো যে
তার ওয়াদা রক্ষা করার জন্য। তো এখানে একটা বিষয় যে একটা হচ্ছে মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসা, সেটা যে হবে হোক, সেটা গরিব হোক দুঃখী হোক, তার বিপদে এগিয়ে আসা এটা মুসলমানের একটা এই মুমিনের বৈশিষ্ট্য। আজকে এটা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে এই যে আমাদের সমাজের মধ্যে ভাই একে অপর যে ভ্রাতৃত্ব, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত, সমাজের প্রতিবেশীর মধ্যে মহব্বত, একটা এলাকার প্রতি একে অপরের মহব্বত, আত্মীয় স্বজনের প্রতি যে মহব্বত, তার আজকে দূর হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আজকে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি না। তো যেমন এই ব্যক্তি তিনি ওই গরিব ব্যক্তির বিপদে এগিয়ে এসেছে, আল্লাহ পাকের দয়া তার কারণে একটা খারাপ রীতি, মানুষকে হত্যা করার মতো এই কাজটা বন্ধ হয়ে গিয়েছে, জঘন্যতম একটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো আল্লাহ পাকের দয়া দেখেন, একটা হচ্ছে এটা পয়েন্ট যে আমরা মানুষের বিপদে এগিয়ে আসা। আর যিনি কি মনে করেন ওয়াদা রক্ষা করেছে, তাহলে দেখেন এটা একটা মনে করেন শিক্ষা হয়ে যেত, একটা হিস্টোরি হয়ে যেত যদি ইনার ওয়াদাটা পূরণ না করতো। যে একজন ব্যক্তি তার জীবন নিয়ে যে যদি ইনি না আসে, ইনাকে হত্যা, জীবনের বিনিময়ে কি ওয়াদা করেছে আর ইনি আসে নাই, ভবিষ্যতে কেউ এরকম কি আর ওয়াদা করার জন্য সামনে এগিয়ে আসবে না। এটা হচ্ছে মূল বিষয় যে আজকে ওয়াদা পূরণ না করার সবচেয়ে বড় ক্ষতি, যে একজনে ওয়াদা ভঙ্গ করে যার কারণে আরো 10 জনে কি হয়, এটার ক্ষতিটা কি পেতে হয়। আসলে কাউসার ভাই যে বিষয়গুলো বলছেন, আপনি কিছুক্ষণ পূর্বে কথাগুলোর মধ্যে বলছিলেন যে মুসলমানের সাহায্য এগিয়ে আসা। আসলে হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুব সুন্দর অনেকগুলো ওয়াদা পূরণের ব্যাপারে বানিয়ে দিয়েছে, যেগুলো হয়তো দর্শক শ্রোতারা শুনলে আপনার বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের একটি হাদিস মোবারকে ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে, তবে তার উপর আল্লাহ তাআলা, ফিরিস্তা এবং সকল মানুষের অভিশাপ, আর না তার কোনো ফরজ কবুল হবে না কোনো নফল। অপর এক হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। আরেক হাদিসে পাকে বলা হচ্ছে, ওয়াদা হলো ঋণের ন্যায়, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস আর ধ্বংস। অর্থাৎ এই হাদিসে মোবারকা কয়েকটা আমি বলার এই জন্যই আপনার সাথে আপনার কথার সাথে সংযুক্ত করেছি, এই জন্যই যে আপনি যে সমাজের যে বর্তমান বিষয়গুলো দেখা যাচ্ছে, আজকে মুসলমান ভাইয়ের মধ্যে হানাহানি, মারামারি, হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে, এগুলোর মূলত কারণ হচ্ছে যে ওয়াদা পূরণ না করা। হয়তোবা কোনো তার কাছে কোনো বিষয় সহযোগিতা চেয়েছিল, সে দিয়েছিল, কিন্তু যত সময় সে পূরণ করেনি, যার কারণে সেই দেওয়া ব্যক্তি তা অপর নেওয়া ব্যক্তির উপর কি হিংসা বিদ্বেষ জন্মিয়েছে, আর তা থেকে শয়তান সুযোগ নিয়েছে, তার মধ্যে মারামারি হানাহানি শুরু করে দিয়েছে, যার মাধ্যমে আজ বিভিন্ন পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেমন একটা হাদিস শরীফ যা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে এটা বলে দিয়ে গিয়েছে যে আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত কি আমরা ওয়াদা রক্ষা করব, একে অপর মুসলমান ভাইকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করব ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না। আজকে যে মুসলমানদের যে অবস্থা, এটার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা আমার নবীর দেখানো পথে এগিয়ে যাচ্ছি না। এটা তো নয়, দেখুন না তার এখানে কত বড় একটা মানে কঠিন সতর্কতা আমাদেরকে দিচ্ছে। আপনি আজ মুসলমান, ইবাদত করছি, কত কষ্ট করে ইবাদত করছি, নামাজ আদায় করছি, হজ আদায় করছি, যাকাত আদায় করছি, ঠিক আছে, এরপর কত তাসবিহ তাহলিল, এই রমজান মাসে অনেক কিছুই করে যাচ্ছি, এগুলোর জন্য অবশ্যই আমার পরিশ্রম যাচ্ছে, ব্যয় হচ্ছে না, অবশ্যই। কিন্তু বলা হচ্ছে যদি ওয়াদা পূরণ না করে, না সেই ব্যক্তির ফরজ কবুল হবে, না সেই ব্যক্তির নফল কবুল। আপনি এতগুলো ইবাদত করে কি লাভ হবে যদি আমি আমার এই কৃত ওয়াদা পূরণ না করি? মানে আমরা আসলে দেখা গেল আমি অনেক নামাজি, অনেক ইবাদত করছি, কিন্তু আমি আমার অপর ভাইয়ের টাকা নিয়েছি, তার সময় মতো পরিশোধ করছি না, অথচ আমার কাছে রয়েছে, তাকে তার অন্তরের কষ্ট, তার মনে করেন বদদোয়া, সে আমার থেকে তার বদদোয়া তো রয়েছে। এখানে তো বলা হচ্ছে কাউসার ভাই, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ পাকের স্বয়ং অভিশাপ, যারা ওয়াদা ভঙ্গ করে তাদের উপর। আল্লাহু আকবার। যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপ সময় তার উপর পড়তে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় একটা জঘন্য অপরাধ এটা আসলে, যার কারণেই তো বর্তমানে মানুষে আয় রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে বরকত পাচ্ছে না। নিজের পরিবারের মধ্যে সুশান্তি উঠে গিয়েছে, নিজের উপর শুধু বিপদ আর বিপদ। তাহলে
দেখার বিষয় যে আমি কারোর সাথে কোনো ওয়াদা ভঙ্গ করেছি কিনা, কারো বদ্দুয়া আমার পিছনে আছে কিনা, কারো মনের কষ্ট আমার পিছনে আছে কিনা, যে কেউ আমাকে কোনো বিপদের মধ্যে অর্থ দিয়ে হোক বা কথা দিয়ে হোক বা বিভিন্ন কাজ করে হোক আমাকে সাহায্য করেছে, কিন্তু তার কৃত ওয়াদা, তার সেই প্রয়োজনটা আমি পূরণ করি না সঠিক মতো, যার কারণে আজকে আমার এই অবস্থা। তা দর্শক শ্রোতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমি আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ, আরেকটু বিস্তারিত শুনবো যে আসলে ওয়াদা ভঙ্গ করার যে কি ক্ষতিগুলা, যে আসলে তার ফরজ কবুল হয় না, তার কি নফল নাকি ওয়াজিব কোনো ইবাদত তার কবুল হয় না যারা ওয়াদা ভঙ্গ করে। এই বিষয়ে আরও শুনবো ইনশাআল্লাহ। অনেক দর্শক আমাদের কল করছেন, মেসেজ করছেন, কিছু কল SMS আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমরা শুনতে বলছি, আমি একটি কথা শুনতে চাই। কাল্লা গিয়া কান্দরে মন, কাল্লা গিয়া বন্ধ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি গজল শোনার জন্য অনুরোধ করেছেন। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। আমার বাড়ি বগুড়া। আপনাদের চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে। আমার মা বাবা সবাইকে মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসলেই ভালো লাগার মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। এভাবে আপনারা নিজেরাও দেখবেন, পাশাপাশি আপনাদের প্রতিবেশীদেরকেও দেখার দাওয়াত রইল। পরবর্তী কল। চ্যানেলটা দেখেছি, এখন আমি একটি গজল শুনতে চাই। গুনাহে যায় না যে অভ্যাস আমার, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। জি জি, আমার নাত পরিবেশনকারী ইসলামী ভাই ইনশাআল্লাহ নোট করে নিচ্ছে আপনাদের অনুরোধগুলা। তো আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। পরবর্তী কল। রংপুর থেকে। আমি তো সবসময় আপনাদের মাদানী চ্যানেলটা দেখি আর কি, খুব ভালো লাগে। আমি এবং আমার পরিবারের সকলেই শুধু মাদানী চ্যানেল দেখি। এখন অন্য চ্যানেল আমরা বাদ দিতেছি। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আমাদের জন্য আমরা যাতে মাদানী চ্যানেল দেখতে পাই এবং সঠিকভাবে আমল করতে পারি। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব খুশি লাগলো আপনার কল শুনে। আল্লাহ পাক কবুল করুক, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। মাদানী চ্যানেল যেখানেই চলে, যে গড়ে চলে, এখানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যাচ্ছে, ইলমে দিনের আওয়াজ যাচ্ছে, হ্যাঁ, তাহলে অবশ্যই আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। দর্শক শ্রোতা, অনেকে আমাদের সাথে মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায়ও রয়েছেন, যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে মুজাহারুল ইসলাম ভাই, তিনিও কমেন্ট করছেন। মোহাম্মদ মারুফউদ্দিন ভাই, তিনি আমাদের সাথে রয়েছে। মোহাম্মদ শাহ আলম ভাই, এভাবে শফিকুল আজম ভাই, মোহাম্মদ আদম ভাই, তিনিও মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, এভাবে কমেন্ট করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ পাক কবুল করুন। দর্শক, আসুন আমরা আমাদের যারা অনুরোধ করেছে, কিছু কালাম এবং নাতের বিভিন্ন অনুরোধ এসেছে, তো তার মধ্যে কিছু ইনশাআল্লাহ দু এক আশার ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি হুজুর। যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে ভেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ, তবুও নেই তাতে কোনো অনুতাপ, ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত,
স্বভাব ইয়া রাসূলুল্লাহ গুনাহের হয়েছে মনিয় ভস ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ও বাসামার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ कर लगिया कंदोरे मोन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना जे जन होबे अपना से तो मदीना যে জন হবে আপনা সে তো মদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া ভান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সে তো মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা কবরে হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না কবরে হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতেরি কষ্ট নবী উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা আসলেই প্রিয় ইসলামী ভাইয়েরা, যিনি আমাদের আসল আপন হবে তিনি সেই সবুজ গম্বুজের নিচে মদিনা শরীফে আরাম করছেন। যখন এই অন্ধকার কবরের মধ্যে ফেলে নিজের আত্মীয় স্বজন বলেন সবাই চলে যাবে, সেই সময় আমার নূরানি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন। যারা চিনতে পারবে, সালাম দিতে পারবে, তারা তো কামিয়াব হয়ে যাবে, আর যারা চিনতে পারবে না তাদের কেমন অবস্থা হবে। তো সেই নবীকে চিনার জন্য, সেই নবীকে কবরের মধ্যে চিনতে পারার জন্য সেই নবীর দেখানো পথে, সেই নবীর সুন্নত অনুযায়ী তো চলতে হবে।
সেই নবীর প্রিয় সুন্নত হচ্ছে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করা। সেই নবী মুসলমান কেন কখনো কোনো বেদর্মীর সাথেও কখনো কি ওয়াদা ভঙ্গ করেনি। ওয়াদা পূর্ণ করা এটা একজন মুসলমান মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কেননা যারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না, ওয়াদা ভঙ্গ করে, এটা আসলে মুমিনের বৈশিষ্ট্যই নয়, এটা মুসলমানের চরিত্রের মধ্যে পড়েই না। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, এটাকে আমরা কোনো গুনাহই মনে করি না, এটাকে আমরা এটা কোনো ব্যাপার না, অ্যাজ ইউজুয়াল হিসেবে নিয়ে নিই। ওয়াদা পূর্ণ করা এটা খুবই কতটুকু গুরুত্বপূর্ণ যে আমার শাহরুখ হুজুর একটু আগে বলেছে যে তার কোনো ফরজই কবুল হবে না, তার কোনো নফলই কবুল হবে না যে সে ওয়াদা ভঙ্গ করা যদি এটা তার মধ্যে থাকে। এবং কত একটা তিনি গুরুত্ব সহকারে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আমাদেরকে শুনিয়েছেন যে আসলে মানুষের জীবন নিয়ে যেখানে কি আমি মরে যেতে পারি, তারপরে ওয়াদা ভঙ্গ করা এটা আমার দ্বারা হবে না। মানে ওনাকে সব বাদশাহে কতল করে দিবে, হত্যা করে দিবে, এরপরও কি ওয়াদা ভঙ্গ করা এটা তার, এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। অবশ্যই কাউসার ভাই, আসলে আপনি যেটা বলেছেন ওয়াদা পূরণের সত্য নবী আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তো উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নয়, প্রত্যেক আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জি সবসময় ওয়াদা পূরণকারী ছিলেন। এমনইভাবে একটি ঘটনা হযরত সাইয়েদনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, একবার হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করলেন এবং নির্দিষ্ট সময়ে উনি পৌঁছে গেলেন, আচ্ছা, হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। জি, কিন্তু সেই ব্যক্তি যে সাথে দেখা করার কথা ছিল, ইনি পরক্ষণে হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা করার কথা ভুলে গেলেন এবং উনি ঘরেই চলে গেলেন এবং ওখানে ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেই লাগলো। সন্ধ্যা হয়ে চলে আসলো। শুধু সন্ধ্যা নয়, বরঞ্চ ওই রাত অতিবাহিত হয়ে গেল। আল্লাহ। এরপর পরদিন যখন ওই ব্যক্তির খেয়াল আসলো যে আমার তো গতকাল হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে অমুক জায়গায় দেখা করার কথা ছিল, আচ্ছা, আমি ভুলেই গিয়েছি। সাথে সাথে সে ব্যক্তি সেখানে চলে গেল, দেখলো যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি সারা রাত এখানে ছিলেন? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমি গতকাল থেকে এখানেই রয়েছি। আল্লাহ। তো এটা হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা। শুধু তাই নয়, আপনি যেটা বলেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান নয়, বরঞ্চ বিধর্মী যারা ছিল তাদের সাথেও ওয়াদা যা দিতেন তা পূরণ করতেন। একটি ঘটনা এসেছে, হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়ত প্রকাশের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু মাল ক্রয় করেছিলাম। ইনি নিজেই বলছেন। আচ্ছা, বলছেন তো ক্রয় করার পর যেহেতু টাকা দিতে হবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনি বললেন যে ঠিক আছে, আমি আপনার টাকাগুলো ঘর থেকে নিয়ে আসি, আপনাকে টাকাগুলো দিব, আপনি এখানে অপেক্ষা করুন। তো যেই কথা সেখানে তিনি চলে গেলেন টাকা নিয়ে আসার জন্য। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে রইলেন। এখন যখন উনি ঘরে চলে গেলেন, এই হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু নবুয়ত প্রকাশের পূর্বে, তখনও তিনি মুসলমান হননি। তো বলা হচ্ছে উনি ঘরে গিয়ে সাথে সাথে ভুলে গেলেন, ওনার মাথা থেকে এটা চলে গেল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন, ওনার কাছ থেকে যে আমি ক্রয় করেছি জিনিস, তার টাকা তো ওনাকে দিতে হবে, আমি এটা ওয়াদা করেছিলাম। এবং শুধু এই ঘরে গিয়ে এটা ভুলে গিয়েছেন এটা তাই নয়, বরঞ্চ উনি পরপর 3 দিন ইনি এটা খেয়ালই ছিল না যে ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় নির্দিষ্ট স্থানে অপেক্ষমান রেখেছেন। আল্লাহ, যে বলেছেন যে আমি টাকা নিয়ে আসছি। জি। তো যখনই 3 দিন পর ওনার খেয়ালে চলে আসলো, যখন জেহেনের মধ্যে ওনার চলে আসলো যে আমি তো ওই জায়গায় কথা দিয়ে আসছি, জি আমার প্রিয় নবীকে তো কথা দিয়ে আসছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সাথে সাথে উনি ফিরে গেলেন, দেখলেন ওখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে দেখে বললেন, হে যুবক, তুমি তো আমাকে কষ্ট দিলে, আজ 3 দিন যাবত আমি এখানে তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখুন, ওই ব্যক্তি যখন আসছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো পারতেন অপেক্ষা না করে চলে যেতে, কিন্তু ওয়াদা, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দরকার কার বেশি? আল্লাহু আকবার। ওই ব্যক্তির তো দরকার ওয়াদা পূরণ করা, তাই না? আমার প্রিয় নবী তো অতটা দরকার নয় যে দাঁড়িয়ে থাকা, কেননা উনি ক্রয় করে নিয়েছেন, উনি পৌঁছে দিবে যেভাবে হোক ওনাকে টাকাটা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওয়াদা পূরণ করার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটি আমি আপনি পূর্বে যে ঘটনাটি বর্ণিত হয়েছিল, ওই ব্যক্তি যে বলেছিলাম না, ওই ব্যক্তি ন্যাকাত ছিল, উনি কিভাবে পেয়েছেন এই আদরটুকু, এই অভ্যাস কিভাবে পেয়েছেন? এগুলো তো আমাদের আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের চরিত্র ছিল, স্বয়ং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক। মানে এক কথায় এটা ওয়াদা পূর্ণ করা, ছোট হোক, জি অবশ্যই পূরণ করতেন। আজকে আমরা সমাজের মধ্যে যে জায়গায় আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপার আপনি বললেন যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত, এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে এই ওয়াদা এটাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় থাকে, যেমন ধরেন আমরা বলি মুখে কিন্তু ওয়াদা, আমি অনেকে মনে করে হুজুর আমার হাত রেখে ওয়াদা করেছিলাম, জি, অনেকে শুধু এটাকে আবার শুধু ওয়াদা মনে করে, আবার অনেকে মনে করে যে শুধু আপনার মনে করেন আমি মুখে বলা যে হুজুর আমি আপনাকে ওয়াদা করছি, কিন্তু কিতাবের মধ্যে আছে কিন্তু হুজুর ওয়াদা শব্দটা বলতে হবে, এটা কিন্তু শর্ত না। মনে করেন আমি শাহরুখ ভাইকে বললাম হুজুর আপনাকে আমি কালকে ওই কাজটা করে দিব, একটা আপনার সাথে আমার একটা ডিল হয়ে গেল, একটা মনে করেন কথোপকথন হয়ে গেল, এটাও কিন্তু এক প্রকার ওয়াদা। এটাকে কিন্তু আমরা অনেকে মনে করি না যে কি মনে করেন হুজুর এটা তো ওয়াদা না, এটা কিন্তু ওয়াদার মাসালার মধ্যে ওয়াদার যে বিষয়বস্তু এগুলোর মধ্যে তো পড়বে না মনে হয়, কিন্তু না, এটা কিন্তু ওয়াদা বলতে কিন্তু ওয়াদা শব্দ ওয়ার্ড বলতে হবে, এটা কিন্তু জরুরি নয়, এবং হাত রেখে যে বলতে হবে এটা কিন্তু জরুরি নয়। আমি আপনাকে কথা দিলাম, একটা কথা হয়ে গেল যে হুজুর আমার এই কাজটা কালকে করতে হবে, এটা আমি এই কাজটা আপনাকে এতদিনের মধ্যে করে দিব, এটা কিন্তু এক প্রকার কি হয়ে গেল, ওয়াদা হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে অনেকে মনে করে না হুজুর এটা তো কোনো কিছুই না, এটাকে সাধারণ মনে করে এটা যে আমি কাউকে সাহায্য করছি, তার সাথে আমার মৌখিকভাবে পরিচয়, যেহেতু পরিচয় অনেক দিন মৌখিকভাবে কথা হয়ে গেল, অমুক দিন সে দিয়ে দিবে, এখন হয়তো লিখিত কিছু হলো না। এটা কিন্তু অনেক বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজের জন্য শাহরুখ ভাই, যে বর্তমানে আপনি যে কথাটা বললেন যে আমরা ওয়াদা ভঙ্গ করতে করতে আমাদের সমাজের মধ্যে এটা এত অহরহ, এত রীতিনীতি আমাদের মধ্যে হয়ে গিয়েছে এটা, যে আজকে মানুষ বিশ্বাস করে না কেউ কাউকে, যতক্ষণ পর্যন্ত দলিল হবে না, যতক্ষণ পর্যন্ত লিখিত হবে না, ততক্ষণ মধ্যে কি এটা কিন্তু আগেকার যুগে ছিল না। ওই যে মুসলমান ওই ব্যক্তি তো ওনাকে চিনেই না, আল্লাহু আকবার, কেননা আগন্তুক একজন ব্যক্তি, তার কিভাবে জিম্মাদার হয়ে গেল উনি? কারণ ওনার বিশ্বাস ছিল, আল্লাহ পাকের উপর ভরসা ছিল যে এই ব্যক্তি অসহায় হতে পারে কিন্তু সে ওয়াদা পূরণকারী। মানে মানুষ আপনার তখনকার জামানার মধ্যে জীবনের পর্যন্ত ওয়াদা কি মনে করেন জামিনদার হয়ে যেত, আর এখন সামান্য টাকার জামিনদার হয় না। কারণ কি? কারণ হচ্ছে আজকে আমরা ওয়াদা ভঙ্গ করতে করতে এই পর্যায়ে চলে গিয়েছি, আজকে আমাদেরকে নিজের বিশ্বাস করা দেখা যায় যার সাথে আমি ওয়াদা করেছিলাম পরিশোধ করবো বলে সময়, বরঞ্চ তাকে আরো বিভিন্ন ধরনের অপমান লাঞ্ছিত করে থাকি, যদি তার পূরণকৃত ওয়াদার জন্য আমি জিজ্ঞেস করি যে আপনি মনে করেন আমাকে কিছু টাকা কর্জ দিলেন আর কি, আপনাকে আমি ওয়াদা করলাম এতদিনের মধ্যে দিয়ে দিব, এখন আপনি আমাকে উপকার করলেন, এখন আপনাকে আমি উল্টা কি করা শুরু করে দিলাম, লাঞ্ছিত অপমান করা শুরু করে দিলাম। সমাজের মধ্যে এটাই চলছে বর্তমান, বরঞ্চ তার আরো প্রভাব প্রতিপত্তি বেশি দেখা যায়। তাহলে কি এটা ওই ভাইয়ের মানে সাহায্য কি আমি করেছিলাম না আপনি করেছেন, কেউ বোঝার অপরাধ হয়েছিল না? আল্লাহ আল্লাহ। তো তাদের এই হাদিসে মোবারকার উপর অবশ্যই যদি সে ব্যক্তি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার আশিক হয়ে থাকে, তাকে ভয় করা উচিত। যে হাদিসে মোবারকাতে বলা হচ্ছে আমি আপনি যতই কিছু করি না কেন, আমি নিজে ভালো রয়েছি, অপর ভাইয়ের কৃত ওয়াদা আমি পূরণ করছি না, নিজে যেমন ইচ্ছা তেমন চলছি, তাহলে আমার আপনার কোনো ইবাদত কোনো কিছুই কাজে আসবে না। আয় আফসোস যদি ওই অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যায়, তখন কি অবস্থা হবে? সেই কবরে, সেই কিয়ামতের ময়দানে ওয়াদা তো আমি পূরণ করার মতো কোনো কিছুই থাকবে না। না এখনো আপনি টাকা পাবেন, না জমি পাবেন, না বাড়ি পাবেন, না গাড়ি পাবেন, কোনটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কিতাবের মধ্যে রয়েছে, যেটা শুনলাম আমি, যেটা পড়লাম, যে যারা দুনিয়াতে ওয়াদা রক্ষা করে নেই,
মনে করেন কারো হক নষ্ট করেছে, ওয়াদা রক্ষা করে নাই, তো আপনি যেটা বললেন কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হয়ে যাব, তখন তো আর আমি চাইলে তো বলবেন হুজুর ধরেন দিতে পারি না, তখন তার কিছু থাকবে না। তো কিতাবের মধ্যে রয়েছে তখন নাকি হুজুর মানুষের ন্যাক আমলগুলা, জি, মানুষের আয় রোজগারগুলা, মানুষ যে মনে করেন কষ্ট করে তাহাজ্জুদ পড়েছে, কষ্ট করে দান সদকা করেছে, কত কষ্ট করে যাকাত দিয়েছে, কষ্ট করে হজ করেছে, কষ্ট করে উমরা করেছে, কষ্ট করে রমজান ইবাদত করেছে, এই নেকির পাহাড়গুলা নাকি ওই তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ, মানে তা মানুষ এত কষ্ট করে সেই দেখে ইবাদত তখন আফসোস ছাড়া কিছু করা থাকবে না। শুধু তাই নয়, বলা হচ্ছে যদি তার নেকি শেষ হয়ে যায়, যে ব্যক্তির সাথে ওয়াদা করেছিল, যদি তার গুনাহ থাকে, তার গুনাহগুলো ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহ, মানে উল্টা আরো গুনাহের বারও চলে আসবে। আল্লাহ। দর্শক শ্রোতা, আসলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে মানুষকে বিশ্বাস করে না প্রিয় ইসলামী ভাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, জাস্ট একটা পয়েন্ট, এটা আপনারা আজকে এখান থেকে মানে আমরা আফসোস তো করে নিজের চোখ লজ্জায় নিচু হয়ে যাওয়া দরকার, যে আজকে নিজের ভাই পর্যন্ত আজকে দেখা যায় তারা কোনো টাকার কোনো জায়গা জমিনের জামিনদার হয় না। কোনো কিছু করতে হলে, কোনো কথা করতে হলে বলো আগে ডকুমেন্ট করো, বলো আগে দলিল করো, বলো আগে স্টাম্প করো, তারপরে তোমাকে আমি বিশ্বাস করব। এটা আজকে দেখেন আমাদের মাঝে কতটুকু একে অপরের প্রতি বিশ্বাস উঠে গেলে, কতটুকু ওয়াদা পূরণ করার গুরুত্বটা সমাজ থেকে উঠে গেলে এই পরিস্থিতি আজকে এই পরিস্থিতি হতে পারে। কিন্তু যে জায়গায় আমরা এতক্ষণ মতো আলোচনা শ্রবণ করলাম, আমাদের নবীগণ, আমাদের আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের জীবনের মধ্যে তারা দিনের পর দিন চলে যান, মা বাবা পর্যন্ত এরকম এই পরিস্থিতি বর্তমানে পড়ে যাচ্ছে। হায় হায় হায়, আল্লাহ, বাবাকে টাকা দিবে কিন্তু সে স্টাম্প করে নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন এই পরিস্থিতি? সমাজের কি অধপতন, হায়, আমাদের নৈতিক কি অবক্ষয় দেখা দিয়েছে। আমরা তো মুসলমান, আল্লাহ পাক তো আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব তখন মুমিন হয়ে কিন্তু বিদায় নিতে হবে, মুসলমান হিসেবে নয়। তো যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি নিজেই প্রশ্ন করি আমাকে, আমি কয়জন আমার ভাইয়ের সাথে ওয়াদা করেছি, কতটুকু পূরণ করেছি? হয়তো দেখা যাবে যাদের সাথে ওয়াদা করেছিলাম আজকে অনেকেই কবরে চলে গিয়েছেন। আল্লাহ, হায় আফসোস, এখন তো তার আর সেই ওয়াদা পূরণ করার মতো আমার আর কোনো সুযোগ নেই। সেজন্য কি অবস্থা হবে আমার আপনার? সেজন্য আমরা তওবা করি আল্লাহ তাআলার দরবারে। এই রমজানুল মুবারক মাসে আমি আপনি ইবাদত করছি, যদি চাই আল্লাহ পাকের কাছে এই ইবাদতগুলো কবুল হয়ে যাক, তাহলে সেই পূর্বের যে ভুলগুলো ছিল তা থেকে আমরা শুধরে নিই। কমপক্ষে আমরা এই রমজান মাসের মধ্যে তো আল্লাহ পাকের দয়া শয়তানকে বন্দী করে রাখা হয় বলা হয়, এবং অন্তর একটা নরম থাকে। তো যারা আমরা দেখতে পাচ্ছি বা যেখানে রয়েছি, তো যদি এমন হয়ে থাকে আমি কারো ওয়াদা ভঙ্গ করেছিলাম, সেটা হতে পারে অর্থ টাকা পয়সার ক্ষেত্রে, সেটা হতে পারে কথার ক্ষেত্রে, যে আমি আমার একভাবে কথা দিয়েছিলাম যে আপনার কাজটা আমি অমুক দিনে করে দিব, কিন্তু এক সপ্তাহ চলে গেছে, এক মাস চলে গেছে, তারপর আমি করে দিই নাই, তার অন্তরে কষ্টটা লেগে আছে, তার কাছে চলে যায়, তার কাছে গিয়ে মাফ চেয়ে নিই, এখনও সুযোগ রয়েছে। কেননা বান্দার হক যেটা থেকে যায় না, বান্দার মনে যেটা কষ্ট থেকে যায়, এটা যদি ওই বান্দা মাফ না করে, আল্লাহ এটা আল্লাহ পাকে ভালো জানেন। তো সেজন্য আমাদের উচিত, রমজান মাস রয়েছে, আমরা যেখান থেকে শুনতে পাচ্ছি, মানুষের হক যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমাদের উপর থেকে থাকে, আমরা মাফ চেয়ে নিই। কারো ওয়াদা ভঙ্গ করেছিলাম, আমি জানি, আমি কেউ না জানুক, আমি তো জানি, আমার মালিক তো জানে, আমি তার কাছে চলে যাই, তাকে আমি অনুরোধ করি। আর রমজান মাস রয়েছে, মানুষের অন্তর থেকে সেও হয়তো আল্লাহ পাকে আপনাকে মাফ করে দিবে, হতে পারে, কিন্তু আপনার সর্বোচ্চ চেষ্টা আপনার থেকে থাকতে হবে যে আমি তার হকটা আদায় করার জন্য। আচ্ছা, এখানে একটা বিষয় থাকে, সেটিও বলি শাহরুখ ভাই। অনেকে মনে করেন, শাহরুখ আপনি আমাকে বললেন যে কাউসার ভাই আপনাকে এই কাজটা করে দিতে হবে, মানে একটা কথা বা একটা ওয়াদার মতো। তো আমি বলি ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অনেকে আমরা চেষ্টা করব বলি, এটা মুখে বলি একটা, অন্তরে থাকে আরেকটা, মুখে বলি একটা, অন্তরে থাকে আরেকটা। আপনাকে বলে ফেললাম ঠিক আছে, আমি আপনার কথাটা কাজটা ওই দিনের মধ্যে করে দিব, আপনার টাকাটা ওই দিনের মধ্যে দিয়ে দিব। আসলে শুরু থেকে আমাদের কি নিয়তি থাকে না, ওয়াদার কিছু থাকে নাকি, আমি মুখে বলি, ধোঁকা হয়ে যায়, প্রতারণা হয়ে যায়। এই প্রতারণাও কিন্তু একটা জঘন্যতম গুনাহ, আল্লাহ, এবং এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো এইটাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে আজকে আমরা মুখে বলি একটা, কিন্তু অন্তরে থাকে আরেকটা। তো এটা আমি যতটুকু পারবো ততটুকু বলি, জি। আচ্ছা, এখানের মধ্যে কিন্তু আবার ওই যে গুনাহ নেকির বিষয়টা কিন্তু চলে আসে। কেউ মন থেকে বলেছে এবং মুখে যেটা বলেছে অন্তরে সেটা ছিল, সে সর্বোচ্চ কি করেছে, চেষ্টা করেছে ওয়াদাটা কি করার জন্য, পূরণ করার জন্য। তো এখানে যে ওয়াদা ভঙ্গ করার যেগুলো গুনাহ আছে, এখানে কিন্তু কয়েকটা মাসালা চলে আসবে, যে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন,
আপনার নিয়ত ছিল কি আপনি অমুক দিন পূরণ করে দিবেন, ওই কথাটা রাখবেন, সর্বোচ্চ চেষ্টাও করেছেন, অন্তরও সেম নিয়ত ছিল, আপনার সর্বোচ্চ দিয়ে কী করেছেন, এখন আপনি করতে পারেননি, আপনি তার সাথে চলে যান। আচ্ছা, অনেকে হয় কি আমাদের মধ্যে, সমাজের মধ্যে, যে মনে করেন আমি শাহরুখ ভাই কথা দিয়েছিলাম যেহেতু আপনার কাজটা আমি অমুক দিন করে দিব, এরপর হচ্ছে যে আপনার টাকাটা আমি অমুক দিন দিয়ে দিব। এখন দেখা যায় কি আমি সত্যি করতে চেষ্টাও করেছি বা মনে করেন কি পারি নাই, এখন এরপর থেকে হয়ে যায় আমার মোবাইল বন্ধ, এরপর থেকে আমাকে কি লাইট, দিনের আলোতেও যদি লাইট দিয়ে খোঁজা হয় আমাকে খুঁজে পাওয়া যায় না, বাড়িঘর ছাড়া হয়ে যায়। ভাই আপনি তো কমপক্ষে তাকে তো একটা সান্ত্বনা দেওয়ার জন্য হলেও কমপক্ষে তার কাছে তো চলে যান, তাকে গিয়ে তো কমপক্ষে মাফ তো চেয়ে নেন। এখন হয় কি মোবাইল অফ রেখে তার একেবারে লাপাতা, মানে কোনো কিছু, তার কোনো খোঁজখবর নেই, যার কারণে আসলে আজকে আমাদের সমাজের মধ্যে আপনি একজনের কারণে আরও 100 মানুষ, আরও 1000 মানুষের তারা বিপদ আপদ থেকে বাঁচার সুযোগ উঠে যাচ্ছে। আজকে কেউ যখন কাউকে কল করে বলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আমি আপনাকে অমুক দিয়ে সাহায্য, আপনাকে আপনার টাকা পৌঁছিয়ে দিব, আপনার কথা আমি রাখবো, কেউ সাহায্য করে না। কারণ সে হাজারো মানুষের সাথে, নিজের ভাইয়ের সাথে পর্যন্ত দেখা যায় সে কি ওয়াদা ভঙ্গ করে সে প্রতারণার শিকার হয়েছে, পরে সে আর কাউকে সাহায্য করেই না। তাহলে এই জন্য আমি একজনের কারণে 10 জনের গুনাহের ভার আমার উপর আসছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুরোধ করব আমরা যে যেখানে রয়েছি, মুসলমান হিসেবে যখন দুনিয়াতে এসেছি, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। অনেকে মুসলমান হয়ে দুনিয়াতে আসবে, মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, তারা ঈমান হারা হয়ে যাবে। আর ঈমান হারা হয়ে যাবার অন্যতম কয়েকটা কারণের মধ্যে একটা কারণ এটাও যে ওয়াদা ভঙ্গ করা, যে গুনাহ। কারণ যে ব্যক্তি গুনাহ বেশি থেকে বেশি করবে, গুনাহের কারণে মানুষের ঈমান হাতছাড়া হয়ে যেতে পারে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমি অনুরোধ করবো আমরা ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে যে আলোচনা শ্রবণ করেছি, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা রাখার, ওয়াদা পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। এবং এর জন্য এখন পর্যন্ত যদি আমাদের দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকে, প্রতারণার শিকার হয়ে থাকে বা ওয়াদা ভঙ্গ করার কারণ হয়ে থাকে, তার কাছে আমরা মাফ চাই নিই, আল্লাহ পাকের দরবারে দোয়া করে মাফ চাই নিই। কেননা হায়াত নিঃশ্বাস এখনো বাকি রয়েছে। কারণ এই হায়াত নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তখন আর হাজারো কবরের মধ্যে গিয়ে আফসোস করলেও সুযোগ আসবে না। তো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। 2টা কল রয়েছে, ইনশাআল্লাহ কিছু কল অ্যাড করবে, এরপর আমাদের একটি ইনশাআল্লাহ পরিশেষে আমাদের নাতকা ইসলামিয়া থেকে ইনশাআল্লাহ আমরা একটি মানকাবাত হলো ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার বাসা চাঁদপুর, আমি একটি নাত শুনতে চাচ্ছি, সবসে আলা ও আলা হামারা। আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের নাতরুল শাকির ইসলামিয়া রয়েছে, ইনশাআল্লাহ এই নাত থেকে আমরা এই নাটের শোনার সৌভাগ্য অর্জন করবো। জি, পরবর্তী কল। বলছিলাম আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই, যেমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করবে এবং আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনার সকল জায়েজ দোয়াকে কবুল করুক। মাশাআল্লাহ। জি, আমাদের নাতরুল শাকির ইসলামিয়া থেকে আমরা আপনাদের অনুরোধগুলো শুনবো। তার আগে একটি প্যাকেজ রয়েছে, একটি ভিডিও রয়েছে আমাদের মাশাআল্লাহ মোবাইলিকে দাওয়াত ইসলামীর, সেটি সংক্ষিপ্ত আকারে শুনে নিব। জি, আমাদের সেটি দেখিয়ে দিন। মন ভেঙে গেলে শরীরও ক্লান্ত হয়ে যায়, তখন কথা বলতে ইচ্ছা করে না, কাউকে দেখতে ভালো লাগে না। ঠিক সেই সময়টাই আল্লাহ তাবারক তাআলার দিকে ফিরে যাওয়ার মূল্যবান সময়। নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে বলুন আমি দুর্বল। এই স্বীকারোক্তিটাই শক্তি। যখন আপনি এভাবে ভেঙে পড়বেন তখন আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হন আর নিজের দুর্বলতার কথা স্বীকার করেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7-এ ইরশাদ করেন, আল্লাহ দুর্বলদেরকে সাহায্য করেন। যেখানে আল্লাহ তাবারক তাআলা দুর্বলদেরকে সাহায্য করেন, তখন আপনার আর আমার উচিত যখন নিজের দুর্বলতা প্রকাশ পায় রবের কাছে দাঁড়িয়ে যাওয়া, রবের দরবারে দণ্ডায়মান হওয়া এবং রবের কাছে সবকিছু খুলে বলা, মাওলা আমি দুর্বল, আল্লাহ এর সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ পাকের দরবারেই ঝুঁকে যাওয়ার তৌফিক দান করুন। বিপদ আপদ পেরেশানি আসবেই, মাশাআল্লাহ খুবই সুন্দর বলেছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। দর্শক আসুন, আমাদের নাতরুল শাকির ইসলামিয়া থেকে আমাদের দর্শক যে অনুরোধ করেছে সেটি ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। हमारा नबी सबसे बाला वाला,
सबसे बाला हो आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सबसे औला आला हमारा नबी। खल्क से औलिया औलिया से रसूल, खल्क से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए। देने वाला है सच्चा हमारा नबी। गमज़दों को रज़ा मेरे रज़ा प्यारे रज़ा, गमज़दों को रज़ा मुस्तदजे कहे, बेकसों का सहारा हमारा नबी। बेकसों का सहारा हमारा नबी। सबसे औला आला हमारा नबी। सबसे बाला आला हमारा नबी। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মতে চলার তৌফিক দান করুক। দর্শক, দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। পরিশেষে শাহরুখ ভাই শেষ পর্যায়ে দু একটি কথা। জি, আসলে কসর ভাই, পরিশেষে এটাই বলবো, আসলে আমরা সমাজ বর্তমান যে অবক্ষয় হয়েছে, অবক্ষয়ের মধ্যে চলে যাচ্ছে, অবক্ষয়ের দিকে, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা আমাদের এই ওয়াদা পূরণ করার বিষয়টা আমরা এটা খেয়াল করি এবং নিজ নিজ ওয়াদাগুলো পূরণ করি। কেননা পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ আমাদের নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামগণ করেছিলেন, জি জি, তা কিন্তু আমরা না দেখলেও আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গনে দিন ছিলেন তারা কিন্তু করে গিয়েছেন। কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহয়াউল উলুম নামক কিতাবের মধ্যে বলেন, লিখেছেন যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, তখন তিনি বললেন যে কুরাইশি একজন ব্যক্তি আমার নিকট আমার মেয়েকে চেয়েছিল তার সাথে বিবাহ দেওয়ার জন্য, এবং আমি তার সাথে অস্পষ্ট ওয়াদা করেছিলাম। স্পষ্ট নয়, আপনি কিছুক্ষণ পূর্বে যেটা বলেছেন যে আসলে হয়তো বা বলে দিনই একেবারে যে ওয়াদা করেছি, শব্দের উল্লেখ করে, কিন্তু অস্পষ্ট ধরনের এক প্রকার ওয়াদা করেছিলাম। তো উনি বলছেন যে খোদার কসম, আমি আল্লাহ তাআলার সাথে নিফাকের তৃতীয় নিদর্শন ওয়াদা ভঙ্গ করা সহকারে সাক্ষাৎ পছন্দ করি না এবং সেই রকম সাক্ষাৎ করতে চাই না। আমি তোমাদের সবাইকে সাক্ষী করছি যে আমি আমার মেয়ের বিবাহ ওই ব্যক্তির সাথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মৃত্যুর আগে, মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ওয়াদা, যে ওয়াদা স্পষ্ট ছিল সেই ওয়াদা পূরণ করে ফেললেন। আল্লাহ, কেননা উনি এটা পছন্দ করেন না যে নিফাক অবস্থায়, মুনাফিকি অবস্থায় আল্লাহ পাকের
দরবারে ইনি হাজির হবে। মানে আমি কারো সাথে মুনাফিকের তিনটা নিদর্শন থাকে, আল্লাহু আকবার, তিনটা চিহ্ন থাকে মুনাফিক যারা থাকে তাদের নিদর্শন তিনটি। তার মধ্যে একটি হচ্ছে যখন তারা ওয়াদা করে ওয়াদা তা ভঙ্গ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দর্শক শ্রোতা, তো এটা থেকে বুজুর্গানে দিনগণ বেঁচে থাকার চেষ্টা করেছেন। সেটা যদি একেবারে শেষ মুহূর্ত, তো ওনাদের দিকে কি আমরা শিক্ষা নিতে পারি না? ওনারা যদি অস্পষ্ট ওয়াদা মৃত্যুর শেষ সময়ে এসে মনে পড়ে গেল, আর সাথে সাথে সে দেখলো না তার বংশ কি রয়েছে, তার বাড়ি রয়েছে না গাড়ি রয়েছে, কোনো কিছু দেখেনি, কিন্তু ওয়াদা করেছে বিদায় স্পষ্ট করেছিল, বাস পূরণ করে ফেলেছে। মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, এটা খুবই শেষ পর্যায়ে এসেও আমার শাহরুখ ভাই খুবই গুরুত্ব সহকারে একটি বিষয় তুলে ধরেছে আমাদের কাছে, যে মৃত্যু শেষ সময়ে এসেও আল্লাহ পাকের নেক বান্দারা তারা যে ওয়াদা করেছে, তারা এটা আমাদেরকে শিক্ষা রেখে গিয়েছে আমাদের জন্য। যদি আমি মৃত্যুবরণ করার আগে আমি যদি মুনাফিকের অবস্থায়, যে মুনাফিকের একটি আলামত আমার হুজুর বলেছে যে যারা ওয়াদা করে কিন্তু ওয়াদা ভঙ্গ করে, আর মুনাফিক তো জাহান্নামের সর্বনিকৃষ্ট সর্বনিম্ন স্তরে থাকবে। তো আমাদের মধ্যে যদি সেই মুনাফিকের আলামতগুলো থাকে, তাহলে আমাদের এখনই তওবা করা দরকার। আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকের আলামত থেকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা ভঙ্গ করা থেকে হেফাজত করুক, ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করুক, ওয়াদা পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক, আমাদেরকে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে মদিনা মুনাওয়ারা শাহাদাতের মওত নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়ার অনুরোধ রইল। পবিত্র রমজানের শেষ দশকে আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের মাগফিরাত নাজাত দ্বারা ধন্য করুক, মালামাল করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক